সব ধরনের খাবারই রান্নাবান্না করি, কারণ সবাই সব খাবারই খেতে পছন্দ করে। আজকে হচ্ছে ডিম রান্না করব, তাই অনেকগুলো হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর চলে এসেছি এই তো বাইরে রান্নাঘরের জন্য। তো অলরেডি জালটা ধরে নিয়েছি, এখন হচ্ছে ডিমটা সিদ্ধ বসিয়ে দেব। ডিম এত পছন্দ করে, আর আজকে ডিম খাবে তো অন্যরকমভাবে, একদম আলু মানে ছাড়া। আলু ছাড়া বলতে শুধু আলু নয়, আলুর সাথে অনেক সবজি আছে। তো চলো ডিমটা বসিয়ে দিয়ে কী দিয়ে রান্না করব সবই শেয়ার করব, সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা সাথে থাকতে হবে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই তো ডিমটা বসিয়ে দেখো চারপাশটা একদম রোদে ভরে গেছে, এত রোদ উঠেছে। এখন আর রোদ দেখলে ভয় পাই, কারণ রোদে গেলেই একদম প্রচণ্ড গরম ধরে যায়। এমনিতেই গাছে গরম উঠেছে, আর প্রচণ্ড রোদের তাপও উঠেছে। এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি আগেই। আলু কেটে নিয়েছি আজকে অল্প পরিমাণে, কচু দিয়েছি, পটল, সাথে একটা কাঁচকলা দিয়ে আজকে রান্না করব ডিম। আর সাথে এতে হচ্ছে একদম কাঁচা মিষ্টি কুমড়া। কাঁচা মিষ্টি কুমড়া যে এত মজা লাগে, আমি এর আগে খাইনি কখনো, মানে কখনো বলতে ভাজি খাইনি। তো যাই হোক, কবে খেয়েছি সঠিক মনেও নেই। তো যাই হোক, আজকে যেহেতু ভাজি করেছি, প্রথমে ভেবেছিলাম যে খুব একটা মজা লাগবে না, যার জন্য আমি একটু অল্প পরিমাণে ভাজি করলাম। কিন্তু খাওয়ার সময় দেখলাম যে এত টেস্ট, তখন মনে মনে ভাবলাম যে ভুল হয়ে গেছে, পুরোটাই দেওয়া লাগতো। তো যাই হোক, এই ভাজি করতে করতে ডিমগুলো সিদ্ধ মানে একদম ছিলে নিচ্ছিলাম আমি আর মেয়ে মিলে। মেয়েই সবগুলো ছিলেছে বলতে গেলে। তো যাই হোক, এদিকে ডিম ছিলাও শেষ, ভাজি করাও শেষ। ভাজিটা এত মজা হয়েছিল, ভাজির কথা আমি বলতেই পারতেছি না, ভাজির স্বাদটা যেন মুখে লেগেই আছে। এদিকে হচ্ছে ডিমগুলো ভাজি করে নিলাম একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে। তো ডিমটা হচ্ছে চুলাতে দিয়ে একটু ঘরে গিয়েছিলাম কাজের জন্য, এসে দেখি একটু হালকা লাল হয়ে গেছে। তা না হয় এরকম একটু হালকা কড়া ডিম ভাজাও কিন্তু খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, ডিমটা ভাজি করে রেখে গোটা জিরা ফোড়ন দিয়ে আলু আর পটলটা একটু হালকা ভাজি করে নেব। তারপর দিয়ে দিলাম কচু, আর হচ্ছে একটা কাঁচকলা দিয়েছিলাম। তো অনেক সুন্দর করে সবগুলি ভাজি করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচিও দিয়েছি। ভাজা করার পর এই তো বাটা মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব কিছু এক জায়গায় পেস্ট করে অনেকক্ষণ কষিয়ে নিয়ে এই তো ঝোল দিয়ে দিয়েছি। আসলে এখন যেহেতু কচুর দিন, মানে গরমের সিজনে তো কচু পাওয়া যায়, আর এই কচু দিয়ে আমার বাসায় এখন মাঝে মাঝে দেখা যাবে ডিম খাবে। ওর বাবার হচ্ছে খুবই প্রিয় খাবার ডিম। যতই মাংস আর মাছ থাক, তার মধ্যে ডিম হচ্ছে ওর সবচেয়ে প্রিয়। মাছ মাংস রেখেও দেখা যায় ডিম ভাজি দিয়ে ভাত খায়, ডিম ওর জন্য রাখতেই হয়। তো যাই হোক, সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর সবার শেষে বেলা প্রায় ওই 3:30টার মতো বাজে, আমি আর আমার মেয়ে খেতে বসেছি। রান্না অনেক আগে হলেও হবে কি, কিন্তু খেতে খেতে সেই দেরি হয়ে যায়। তো যাই হোক, ডিমের ঝোল দিয়ে একদম সবসবা করে ভাত খেয়ে নিচ্ছিলাম, সাথে একটু শশা কেটে নিয়েছি। খাবারটা বেশ মজাই ছিল। তো খাবার দাবার কমপ্লিট, বিকেলবেলা প্রায় সন্ধ্যার একটু আগে ওর বাবা হচ্ছে সামোসা আর হচ্ছে পেঁয়াজি নিয়ে আসছে। তো বলতেছে একটু মুড়ি দিয়ে খাবো, তো মুড়ি মাখিয়ে দিতে চাইলাম। তো ওর বাবা হচ্ছে মুড়ি মাখানো খাবে না, জাস্ট একটু পেঁয়াজি আর সাদা মুড়ি দিয়ে খাবে। তো আমি হচ্ছে এগুলো প্যাকেট থেকে বের করে নিচ্ছিলাম। অনেক দিন পর সামোসা পেঁয়াজি আসলে সচরাচর খাওয়া হয় না, মাঝে মাঝে একটু খাওয়া হয় রুচি পরিবর্তনের জন্য। তো যাই হোক, ওর বাবাকে একটু মানে সাদা মুড়ি দিলাম, আমি একটা সামোসা একটু খেলাম, আর হচ্ছে একটা পেঁয়াজি খেলাম। তো যাই হোক, এই তো বিকেলের হালকা পাতলা নাস্তা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার দিয়ে পাশে থেকে টাটা।